নমস্কার সবাইকে। আজকে আমি কথা বলবো কোটা ফ্যাক্টরি সিজন 3। সিজন 1টা যেমন লাইট হার্টেড ছিল, তেমনই সিজন 2 থেকে সিজন 3 এখন যেটা রিলিজ হয়েছে সেটি আস্তে আস্তে অনেকটা ডার্ক হয়ে গেছে। প্রথম সিজনটাতে কোটার সাথে আমাদের পরিচয় করানো হয়েছিল, কোটার ছেলেদের জীবন কীরকম হয়, যখন সে নতুন ছেলে সেখানে যায় তাদের কীরকম প্রবলেমের সাথে সম্মুখীন হতে হয়, সেই সব জিনিসগুলি প্রথম সিজনে দেখা হয়েছিল। কিন্তু সিজন 2-3 কিছুটা এক্সপ্লেন করা হয়েছিল যে কোটাতে শুধুমাত্র ছেলেরা পড়তে যায় না, সেখানে টিচারদেরও একটা লাইফ আছে আর তাদেরও অনেক স্ট্রাগল আছে। তো সিজন 3-তে আরও ডার্কারভাবে এই জিনিসটাকে দেখিয়েছে, প্রত্যেকটা টিচারের যে স্ট্রাগল, তাদের ছেলেদের সাথে কানেকশন, সেই সব জিনিসগুলি বড় করে দেখানোর চেষ্টা হয়েছে। আমার মতে সিজন 1-এর মেন ক্যারেক্টার ছিল ভৈভব। সিজন 2-তে ভৈভব এবং জিতু ভাইয়ার ক্যারেক্টারটি সমান মর্যাদা পায় আমার মতে। আর সিজন 3-তে মেন ক্যারেক্টার হচ্ছে জিতু ভাইয়া। ভৈভব আছে, সবাই ক্যারেক্টার আছে, তাদের নিজেদের প্রবলেমও আস্তে আস্তে সবাই দেখতে পাচ্ছে আর সেগুলিকে সলভও করা হচ্ছে। কিন্তু জিতু ভাইয়ার ক্যারেক্টার সিজন 3-তে আসলে এভলভ করে। মাঝের মধ্যেই আমরা শুনতে পাই কোটা থেকে ছেলেরা সুইসাইড করছে, কারোরা প্রেশার নিতে পারছে না, কারণ জায়গাটি ওরকম, তাদের শুধু পড়াশোনা আর কোনো ফেলিয়ারের কোনো অপশানই নেই তাদের জীবনে। তাদের লাইফটা খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনো গ্রে পার্ট নেই। একটা স্টুডেন্ট যখন আত্মহত্যা করে, শুধু তার ফ্যামিলির ওপর নয়, যে সেখানে যারা টিচাররা পড়াচ্ছেন তাদের জীবনেও একটা বড় এফেক্ট ফেলে। সেই এফেক্টটা অন্য কোনো শোতে এরকম ভালোভাবে দেখায়নি। তারা টিচার, তাদের বয়স বেশি, কিন্তু তারা তো আর 15-16 বছরের ছেলে বা মেয়ে নয়। তো তাদের ওপর এফেক্টটা অন্য ধরনের পড়ে স্টুডেন্টদের থেকে, কারণ স্টুডেন্টরা একটা জায়গায় গোলে ফোকাস করে এগোচ্ছে, টিচাররা তাদের স্টুডেন্ট লাইফটা কাটিয়ে এসেছে, তারাও তার সাথে রিলেট করছে আর তাদের নতুন নতুন এক্সপিরিয়েন্সও হচ্ছে। একটা জিনিস এই সিজনে ও খুব ভালো দেখিয়েছে, যেটি ট্রেলারেও আছে, যে একটি ডায়লগ আছে যে আমরা কোটাতে যখন ছেলেরা যায় তাদের কাছে অনেক এক্সপেকটেশন থাকে, যে তাদের আইআইটি হবে কিনা, বা ভালো কলেজ পাবো কিনা, বা যারা নিটের জন্য পড়ে তাদের এইমস পাবে কিনা, বা নিটে ক্লিয়ার হবে কিনা। তো সেই সবের মধ্যে ফেঁসে থাকে তাদের লাইফ। আমরা ভুলে যাই হয়তো, কিন্তু তারা 15-16 বছরের ছেলে বা মেয়ে, তাদের নতুন নতুন পিউবার্টি হিট করেছে, তাদের লাইফে অনেক চেঞ্জেস আসছে, তাদের শারীরিক মানসিক সব ধরনের চেঞ্জেস আসছে। তো এই সময়টাতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যারা আমি যদি এখন 25 বছরের ছেলে বসে আমি সেই সব জিনিসগুলো ভাবি, তখন অনেক হয়তো ভুলও করেছি, কিন্তু সেই সময় ভুল লাগতো না, আর সেটা লাগা উচিতও নয়। তো এই জিনিসটা এই সিজনে ভালোভাবে দেখিয়েছে যে একটা 15-16 বছরের ছেলে, তারা ভুল করবেই, কিন্তু সেটাকে উতরে এগিয়ে যাওয়াটাই জীবন। যেমন একটি এপিসোডে দেখা, মিনার একটু আর্থিক সংকট হয়েছে, সে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করতে তার আত্মসম্মানে বাঁধছে। তো 15-16 বছরের ছেলে, আত্মসম্মানটাই সব থেকে বড়, যারা খুব ছোট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বা গরিব ব্যাকগ্রাউন্ড বলতে পারেন, তো তারা বন্ধুদের কাছ থেকে টাকা ধার চাইতে একটা সংকোচ বোধ করছে। সেই জন্যই সে প্রায়োরিটি সেট করতে পারছে না যে তার কাছে প্রায়োরিটি কোনটা, টাকা ইনকাম করা নাকি আইআইটি ক্র্যাক করা। এই জিনিসগুলি সেই সব সময় যখন আমি ভাবি, আমারও সেই রকম ধরনের কিছু কিছু ছিল। এই সিজনে প্রথমবার দেখেছে মা বাবারা কতটা আশা করে তার ছেলেকে কোটা পাঠায়, যে তার ছেলে ভালোভাবে পড়াশোনা করবে, আইআইটি ক্র্যাক করবে, কোনো ধরনের অভাব রাখে না। কিন্তু ছেলে সেখানে গিয়ে বখাটে হয়ে যায়, যেমন উদয়ের ক্যারেক্টারটি হয়েছে। তো সেটা তার বাবা মা যখন জানতে পারে, তার বাবা মার ওপর দিয়ে কি এফেক্ট হয় তার বাবা মার ওপর, আর তার টিচারদের ওপরও কি এফেক্ট হয়, সেই সব জিনিসগুলি খুবই বাস্তব, কিন্তু আগে অন্য কোনো শোতে আমি দেখিনি। তবে আমি দুজনের কথা খুব বলতে চাই। একজন হচ্ছে তিলোত্তমা সোম, এই সিজনে নতুন এসেছেন। তিনি পূজা আগরওয়াল, যিনি প্রথম কোটাতে কোচিং করানো স্টার্ট করেন, তার মেয়ে হিসাবে। আর একজন রাজেশ কুমার, যিনি গগন স্যারের ক্যারেক্টারটি প্লে করেছেন। তিনি আগের সিজনেও এসেছিলেন শেষের দিকে কিছুটা, কিন্তু এই সিজনে তার ক্যারেক্টারটিও একটা আলাদা জিনিস, আলাদা একটি পয়েন্ট অ্যাড করে। কারণ দেখুন, কোটা ফ্যাক্টরি 3টে সিজনেই যেটি আমার সব থেকে ভালো লাগে সেটি হচ্ছে এই সিজনগুলোর মিউজিক। প্রত্যেকটি সিজন শেষ হয় একটি গান দিয়ে, আর সেই গানটা দারুণ। আর থার্ড সিজনে তুমি যখন তোমার গন্তব্যে পৌঁছতে পারো না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, হারলে চলবে না। कर्मण्येवाधिका हस्ते मा फलेषु कदाचन मा कर्म फला हेतुर्भ
মাত্রে সঙ্গোস্ত্রব কর্মণি।